আমাদের চট্টগ্রাম মানুষের পছন্দের একটি খাবার হচ্ছে শুটকির মরিচ খোলা। এর পাশে কুরমা, বিরিয়ানি যাই দেন না কেন সবকিছু ফেল এটার সামনে। কারণ এটা দিয়ে আমরা ২-৩ প্লেট ভাত এমনিতেই খেতে পারি। এত বেশি মজা হয়। ফার্স্টেই হচ্ছে আমি এখানে কয়েক রকমের শুটকি ধুয়ে নিয়েছি। লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, শোল শুটকি আর হচ্ছে ফুফা মাছের শুটকি। মানে ফুয়া মাছ যেটাকে বলে আমাদের চিটাগাং ভাষায়। তো এখন হচ্ছে প্যানে আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এটাকে হচ্ছে ২-৩ মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু নরম হয়ে আসছে, এখানে ২ টা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে আরও ২-৩ মিনিটের মতো রান্না করছি, যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। আপনারা চাইলে এখানে টমেটোটা পেস্ট করে দিতে পারবেন। আর যদি আমার মতো এত ভেজাল করতে ইচ্ছা না করে, তাহলে এভাবে টমেটোটা দিয়ে দিলে এটা এমনিতেই কিন্তু পেস্ট হয়ে যায়। এবার হচ্ছে খোসাটা ফেলে দিচ্ছি, আর টমেটোটাকে এভাবে খোসা দিলেই হচ্ছে এটা ম্যাশ হয়ে যায়। তারপরে এখানে ৬-৭টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এবার সবকিছু আবার একটু নেড়েচেড়ে এখানে আধা চামচ হলুদ গুঁড়া, ২ চামচ উঁচা করে লাল মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়াটা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি এখানে উঁচা করে ২ চামচ দিয়েছি, প্রায় ৩ চামচের সমান। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে আরেকটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এই রান্নাতে সবচেয়ে মেন পার্ট হচ্ছে মশলাটাকে কষানো। মশলাটাকে যত সময় ধরে ধৈর্য ধরে কষাবেন, শুটকির মরিচ খোলাটা কিন্তু ততই বেশি মজা হবে। আমি এটাকে প্রায় ৬-৭ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেলটা একদম সেপারেট হয়ে আসছে, তখন হচ্ছে আমি এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি শুটকিটা। আমি এখানে ৪ রকমের শুটকি ইউজ করেছি। আপনারা চাইলে শুধু ২ রকম বা ৩ রকম শুটকি ইউজ করতে পারবেন, বা আরও বিভিন্ন ধরনের শুটকি এখানে অ্যাড করতে পারবেন, যেটা আপনাদের পাশে থাকে আর কি। এবার শুটকিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে খুব ভালো করে কষাতে হবে। ২-৩ মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এখানে ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দিবেন না, শুটকির মরিচ খোলা বেশি ঝোল হলে ওটার মরিচ খোলা হয় না। তো যাই হোক, আপনারা চাইলে ঝোল একটু বাড়িয়ে দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। বাট শুটকির মরিচ খোলাতে নর্মালি বেশি ঝোল ইউজ করে না আর কি। ১ কাপ পানি দিয়ে মোটামুটি শুটকি আর রসুনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে ৪-৫টি চেরি টমেটো দিয়ে দিচ্ছি। চেরি টমেটোর লাস্টের দিকে দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে এটাকে ঢেকে আর ১ মিনিট ২ মিনিটের মতো রেখে দিয়েছি। আর একবার ঢাকনাটাও সরিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, এটা দেখেই বোঝা যাচ্ছে খেতে যে কতটা মজা হবে। কিন্তু এটা দেখতে না যত লোভনীয় লাগে, খেতে কিন্তু এর চেয়ে ১৪ গুণ বেশি মজা হয়। আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে সবচাইতে ইজি ওয়ে মরিচ খোলা বানানোর। অনেকেই কিন্তু পাটা পোতায় বেটেও কিন্তু শুটকির মরিচ খোলাটা করে। বাট এভাবে মরিচ খোলা করলেও কিন্তু টেস্টটা একদমই কম হয় না, অনেক বেশি হয়। সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো এই হলো আমার আজকে দুপুরের খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।